তবে ছাত্রদের হাত ধরে আসলে অভ্যুত্থানটা এলো এবং এখন যদি সেই ছাত্রদেরকে কোণঠাসা করে দেওয়া হয়, এটার কারণটা কি? এটার পেছনে কি চলছে? এটা যুগে যুগে হয়ে আসছে বরাবরই সব আন্দোলনে। এটা বোধহয় সময়ের বাস্তবতা না, এটা বয়সের বাস্তবতা, রক্তের বাস্তবতা। হক ভাই এখন কোনো একটা গোলমাল বাঁধলে ওই স্পিডে যাবেন না আমি যতটুকু স্পিডে যাব, আবার আমার চেয়ে কম বয়সী যে সে আরও বেশি স্পিডে যাবে। এটাই জাগতিক নিয়ম, এটা রক্তের ধরন। তো ছাত্ররা এর আগেও ভূমিকা রেখেছে। আপনি 69 ধরেন, 70 ধরেন, 71 ধরেন, 90 ধরেন। কিন্তু এবারের ব্যতিক্রম হচ্ছে আগে ছাত্ররা শুধু তাদের অভিযানটুকু শেষ করে অথবা অভ্যুত্থানটুকু শেষ করে তারা ঘরে ফিরে গেছে অথবা পড়ার টেবিলে ফেরত গেছে। এবার ওখানে একটু ব্যতিক্রম, তারা একটু শরিকানা চাচ্ছে। তো এর একটা উদাহরণ কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি নেপালে, এরপর কিছুদিন পর দেখেছি আমরা আরও কয়েকটা দেশে, ছোট্ট ছোট্ট বিভিন্ন ফরম্যাট। প্রত্যেকটারে কিন্তু স্কেল অনেকটা অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আমাদের যারা এই আন্দোলনে সফল হয়েছে অর্থাৎ ছাত্ররা, তারা সততার কারণে ওই সময়টা পর্যন্ত, সাহসের কারণে তারা যে স্পিডে এগোতে পেরেছে, ইদানিং কিন্তু পারছে না। আপনি খেয়াল করে দেখুন, সশস্ত্র বিপ্লব ছিল না কিন্তু, বা অভ্যুত্থান যেটাই বলেন, এখন বিপ্লবও বলা হচ্ছে না, অভ্যুত্থানও বলা হচ্ছে না। তাদের যদি ওই বুঝ জ্ঞানটুকু পরিপূর্ণ থাকতো। জুলাইয়ের চেতনা কি তাহলে ধ্বংসের পথে? ধ্বংসের পথে বলা যাবে না, বাধার পথে। বরাবরে সেটা তারুণ্যকে প্রবীণরা একটু সাইডলাইনে রাখতে পছন্দ করেন। এবারের বাস্তবতাটা একটু ভিন্ন। তারুণ্য একটু শরিকানা চায়, একটু হক চায়, একটু অধিকার চায়। তো সেটা চাওয়া তো দোষের নয়। তারা পাবে কি পাবে না আরেক প্রশ্ন, কিন্তু তারা চাইছেও দেরিতে। কীরকম বলা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদকে এরই মধ্যে ব্যঙ্গ করে বলা হয় ঝুলাই সনদ, মানে ঝুলাইয়া দেওয়া। কোন জুলাই? এই 2-3 মাস আগে যে জুলাইটা গেছে এই জুলাই না, 24 সালের জুলাই। তো যদি তারা রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ হতো তাহলে ওই 5 আগস্টের ঘটনাই কিন্তু একটা সনদ, সেটাই একটা ডিক্লারেশন, সেটাই একটা প্রক্লামেশন। কিন্তু যেহেতু তাদের ওই রাজনৈতিক ওই দূরদর্শিতা ছিল না, গণমাধ্যম কর্মী হিসাবে আমার বিশ্লেষণ মনে হয়, থাকলে তারা ওই দিনে বলতো যে এটাই ঘোষণাপত্র, এটাই আমাদের প্রক্লামেশন, এটাই ডিক্লারেশন, এটাই সনদ। তবে এই জুলাই সনদে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সিগনেচার করেছে, তখন কিন্তু এই নিয়ে কেউ কথা তোলেনি। কথা তুলেছে, বাকিরাও হয়তো করবে। কিভাবে করতে চায় আপত্তি কিন্তু কারো নেই, বিরোধিতা কেউ করে না, অনেক নোট অফ ডিসেন্ট তো ছিল, আরো সুন্দর করে করতে চায়। এই জন্যই নোট দেয়া, সেটা দূষণীয় নয় কিন্তু। নোট অফ ডিসেন্ট দেয়া কিন্তু করার জন্যই নোট অফ ডিসেন্ট দেয়া, যে আরো সুন্দর করতে চায়, আরো টেকসই করতে চায়। আমরা কিন্তু ন্যারেটিভ ভুল করে ফেলছি যে বিরোধিতা করছে, বিরোধিতা নয়, তারা আরো এটাকে ফলপ্রসূ দেখতে চায়। তো নিশ্চয়ই সেটারও একটা ফয়সালা হবে, ফয়সালা না হয়ে পারে না। অনেক ধন্যবাদ। আবারো আপনার কাছে শুনবো, আমরা ওই চেতনার বাইরে কারোই কিন্তু যাওয়ার, আমরা এম এ হকের কাছে শুনবো।